সারাটা দিনই কাটলো জায়গায় জায়গায় বসন্ত উৎসব পালন করে, আর ঝনক সোনাও আমাদের সাথে একেবারে তালে তাল মিলিয়ে যোগ দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে 8:30টার সময় ব্লগটা শুরু করলাম, তার কারণ সকাল থেকে ছুটোছুটি করে যাচ্ছি। আজকে আমাদের স্কুলের বসন্ত উৎসব, তোমাদেরকে তো বলেইছিলাম। আর ঝনকের ভেবেছিলাম আজকে স্কুল আছে, তাই জন্য একটু মনটা খারাপ খারাপ লাগছিল যে বসন্ত উৎসবে যাব, ঝনককে না নিয়েই যাবো, এইসব দেখলে ওর মজা পাবে। তারপর কালকে স্কুলে যাওয়ার পর জানতে পারলাম আজকে ওর ছুটি। এটা শোনার পর খুব মজা হলো। আর রাকেশেরও আজকে ছুটি, শুধু আজকে না, এখন পরপর 4 দিন ওর ছুটি আছে। এখন খুশি খুশি হয়ে দিনটা কাটবে। আর পেছন দিকে দেখতে পাচ্ছ যে বালতি নিয়ে করেছে পটি, এবার সেটা পরিষ্কার করে ওকে স্নান করাবে। আমিও এখন স্নান করে নেবো তাড়াতাড়ি, শাড়ি পরতে হবে, তাই জন্য রেডিটা হওয়াটা একটা চাপের ব্যাপার। শাড়ি পরা মানে রেডি হওয়া চাপের ব্যাপার। আর কিচ্ছু এখনো রেডি করিনি, শাড়ি কি পরবো, তার সাথে কি জুয়েলারি পরবো, কিচ্ছু ঠিক করিনি। ওগুলো এখন ঠিক করবো, তাড়াতাড়ি করে এবার রেডি হই। কি হয়েছে জানো, সকালবেলা রান্না বান্না দিয়ে তো চলে এসেছি। ভাগ্যিস বাবাকে ফোন করেছিলাম, ফোনটা সুইচ অফ করে চার্জে বসিয়েছিলাম। বসার পর যখন চার্জ খুলেছি, সুইচ অন করেছি, তখন দেখছি বাবার 2-3টে মিসড কল। ফোন করার পর শুনছি যে আজকে নাকি স্কুলে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, চুপি চুপি সব। আমি কিচ্ছু জানি না, আমি তো গাদা গাদা রান্না দিয়ে এসেছি আমাদের সবার। তোমার তো আজকে ছুটি, তুমিও তো বাড়িতে খাবে। হ্যাঁ জানি, জানায়নি, বাবাও জানতো না, বাবাও সকালবেলা জেনেছে। রুম আর কয়েকজন মিলে সব ঠিক করেছে, স্কুলে আজকে বড় করে সব খাওয়া দাওয়া হবে, রান্না বান্না হবে। টিচাররা, স্টুডেন্টরা না, স্টুডেন্টরা তো ছুটি হয়ে যাবে, ছোট ক্লাস তো এমনি ছুটি, বড়দের ছুটি দিয়ে দেবে। ছুটির পরে তারপর খাওয়া দাওয়া হবে। তখন তাড়াতাড়ি করে দৌড়ে গেছি নিচে রান্না বান্না কমাতে। যদি রান্না হয়ে যেত তাহলে হয়ে যেত আমার। জনক আজকে যাচ্ছে আমাদের সাথে, সেটা জানো তুমি? জনক আজকে খাবে আমাদের সাথে, সেটা জানো? জনকের জন্য কত আবির কিনেছি, আবির ব্লাস্টার কিনেছি। এগুলো এখন কিচ্ছু দেখিও না। এই জনক, এই কি করিস তুই? না, আজকে 9:30 প্রায় বেজে গেছে, জনকে খাওয়া হয়নি। বাবা এখন গাড়ি মুছতে যাচ্ছে, বাবা গাড়ি মুছে আসুক, তুমি খেয়ে নাও, তারপরে আমরা টাটা যাবো। গাড়িটা এটা কি ধুলো, গাড়ি ধুতে এসছে। গাড়ি ধোয়া মানে কমপ্লিট। গাড়িটা মনে হচ্ছিল পুরো একেবারে ধুলো। তুমি কালকে সকালবেলা যখন আবার বেরোবো না, তখন দেখবে পুরো ধুলো, পুরো ঝলঝলে বানিয়ে দিয়েছে, জল দিয়ে ধুয়েছে, ওই জন্য এত পরিষ্কার হয়েছে। দারুণ পরিষ্কার করেছো। যাবে, সবটাই যাবে। আর জলের সাথে ধুলোটা আরো আটকাবে। আর এখানে যা ধুলো, যা রাস্তার অবস্থা দেখো। এই যে রাস্তার অবস্থাটা সবাইকে একটু দেখাই, কালকে বলছিলাম গঙ্গার জল ঢুকবে। এই যে রাস্তার অবস্থা, একটা পৌরসভা এত দিন বাদে অবশেষে ঢুকবে, এরকম আর কিছু ব্যাপার। এখন দেরি আছে, বহুত দেরি। হ্যাঁ, ওই না, ভোটের আগে করে দেবে। 26-এ ভোটও দেরি আছে, তার আগে। হ্যাঁ, 1 বছর ধরেই আছে। গাড়িটা মনে হচ্ছে নতুন, এত পরিষ্কার করেছো, সুন্দর। কাজ করো না, ঠিক আছে, কাজ করলে ভালোই করো, পরিষ্কার করেই করো। যেমন বাথরুম পরিষ্কার করো না, শোনো, যেমন বাথরুম পরিষ্কার করো না, কিন্তু যদি পরিষ্কার করো খুব ঝলঝলে করে করো। গাড়িটা পরিষ্কার করো না, কিন্তু করেছো যখন পরিষ্কার করেই করেছো। 11টায় বেরোনোর কথা ছিল, এখন বেজে গেছে 10:30। আর এদিকে রাকেশকে বসিয়ে দিয়েছি আমার কাজে। তোমার কাজ আমি করতে পারছি, ঘাড়ের উপর উঠে পিঠের উপর উঠে। আর জনক যা জ্বালাতন করছে। রাকেশ কিন্তু বুদ্ধিমানের কাজ করেছে, স্নান টান করেনি, আবির টাবির দিয়ে ভূত কালকে যা হয়েছিল, আজকে আবার কি হবে ভগবান জানে, ওই জন্য বুদ্ধিমানের কাজটা করেছে। আর আমি তো সকাল সকাল স্নান করা অভ্যাস করে নিয়েছি, এসে আবার হয়তো করতে হতে পারে। আমাকে কেউ আবির দেবে না, না দিলেও একটা পুরুষ মানুষ, ওখানে সব নারী বাহিনী থাকবে, আমাকে কেন আবির দিতে আসবে না? আমাকে বাঁচানোর দায়িত্ব তোমার। আমি দেবো, আমি তো বাঁচাবোই না, উল্টা আমি দেবো। আমি তো বাঁচাবোই না, উল্টা আমি দেবো। এবার রেডি হবো, 10:30 থেকে রেডি হওয়া শুরু করি, দেখি কতক্ষণে রেডি হতে পারি। ফুললি রেডি। ঘড়িতে বেজে গেছে 11:15। 11টায় আমাদের বেরোনোর কথা। আজকে কিন্তু ঝনকও পাঞ্জাবি পরেছে হলুদ, যদিও পাঞ্জাবিটা ছোট হয়ে গেছে, যদি আবির লেগে যায়, ওই জন্য ছোট পাঞ্জাবি পরিয়েছি। কই ঝনক, কই দেখাও, তোমাকে একটু আসো এদিকে, এদিকে এসো। ও কি মারো, এই যে ওই ঘরে বাবা ঢুকেছে ড্রেস চেঞ্জ করতে, আর ও ওখানেই ঢুকবে। তুমি সানগ্লাস পরবে? চলো সানগ্লাস দেবো, চলো। সানগ্লাসটা কই ঝনকে, দেখি তো। দাঁড়াও, ও জানে কোথায় আছে, ওই যে বের করতে গেছে। এই যে আরেকজন হলুদ কুমার, এই যে হলুদ কুমার, সব হলুদ আছে। এই শাড়িটা আজকে পরেছি। আর আমার কাঁধে তো সবসময় ঝোলা থাকবেই, কেননা ঝোলাতে অনেক ঝনকের জিনিস আছে। ওখানে গিয়ে এবার তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। ঝনক নেমে গেছে কিন্তু লাফাতে, ও আজকে বেশি এক্সাইটেড আমাদের থেকেও বেশি। কই ঝনক, চলো। সানগ্লাস পরে একেবারে রেডি, নামো। তোমার হয়নি, এটা নিয়ে যাবো। এই যে কি সব এক্সটেনশন কর্ডটা নিয়ে যাচ্ছে, কি সব প্ল্যান আছে কি জানি। নামো। কি হচ্ছে তৈরি, এই যে
চটপটা পরে ঘরের মধ্যে অস্বস্তি হচ্ছে, ওরকম করে উঠিয়ে রেখেছে মাথায়। এই যে টাকার দিকে এবার বাবাকে ডেকে দেখাচ্ছে সেটা। চলো বেরিয়েও না, বাবা জুতো নিয়ে আসো, জুতোটা গাড়ির মধ্যেই থেকে গেছে। দাঁড়াও দাঁড়াও, এই জুতোটা পরবে না আজকে, অন্য জুতো যে বাবা দিকে পর। আজকে আমরা আবার গাড়ি নিয়ে বেরোলাম। হ্যাপি হোলি। আজকে হ্যাপি হোলি নাকি? কালকে তো হোলি, আজকে তো ন্যাড়া পোড়া। তুমি যখন ভিডিওটা আপলোড করবে তখন হ্যাপি হোলি হয়ে যাবে। সেটা অবশ্য ঠিক। আমরা যেই রাস্তা দিয়ে যাতায়াত করি সেই রাস্তায় কাজ হচ্ছে, ওই জন্য আজকে আমরা অন্য একটা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি। টাইমটা একটু বেশি লেগেছে ঠিকই, কিন্তু রাস্তাটা এত সুন্দর, আর দুপাশে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা, মনে হচ্ছে যেন দূরে কোথাও যাচ্ছি। আর এই সমস্ত রাস্তা দিয়ে গেলেই তো রাকেশ আমাকে নানা রকম জিনিসপত্র চেনাতে চেনাতে যায়। আজকে আমাকে চিনিয়েছে ভাটফুল। রাস্তার পাশে কত ভাটফুল ফুটে আছে দেখো। যদিও দুজনেরই তাড়া ছিল, তাও বেশ গল্প করতে করতে আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি। আমাদের যেতে একটু লেটই হয়ে গেছে। আমরা যখন পৌঁছেছি সমস্ত কিছু সাজানোও হয়ে গেছে, আর সবাই এসেও গেছে। বসন্ত উৎসব বলে কথা, হলুদে হলুদে যেন চারিদিকটা একেবারে ছেয়ে গেছে। সত্যিই ভালো লাগছে না বলো তো? বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেছে। এই দেখো সবাই কি সুন্দর রঙ্গোলি সাজিয়েছে। এবার প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হচ্ছে, আর প্রদীপ যিনি জ্বালাচ্ছেন উনি হলেন আমার বাবা। আমাদের এত সব আনন্দ অনুষ্ঠান উনার দ্বারাই সম্ভব হয়। প্রদীপ জ্বালানোর পর এবার আমরা একটু পোজ দেব, মানে ছবি তুলবো আর কি। এই দেখো কি করছি, আর ঝনকটার অবস্থা দেখতে পাচ্ছ, ও নাকি ধরবে, দৌড়ে এসছে। এরা কিন্তু একটা একটা করে লাগিয়েছে, আমার এই অবস্থা করেছে, সবাই লাগিয়েছে, সবাই একটা দুটো লাগিয়েছে। এই তুই কি একটা জিনিস জানিস, সবাই আবির মেখে একেবারে রঙিন হয়ে গেছে, কি যে ভালো লাগছিল না। আর এদিকে ঝনকবাবুকে দেখো, ও কিন্তু আবির মেখেছে গাল ভর্তি করে। প্রথম বছর আমাদের স্কুলে বসন্ত উৎসব পালন করা হচ্ছে, কিন্তু ওরা এত সুন্দর সেজে এসেছে, আর ওদের এত উদ্দীপনা ছিল প্রত্যেকের মধ্যে। এবার তো মনে হচ্ছে বারবার এই অনুষ্ঠানটা করতে হবে। এসেই এখানে একটা ব্রেক নিচ্ছে, ফ্রুট জুস ব্রেক। বাবারি ভালো ছেলে, খাও, ফিনিশ করে তারপর চলে আসবে বাইরে, ঠিক আছে? ওরা প্রত্যেকেই কিন্তু খুব ছোট, আর মাত্র 3 দিনের রিহার্সালে ওরা এরকম তুলেছে নাচটা, তাই জন্য ওদেরকে কিন্তু প্রশংসা করতেই হবে। এদিকে ঝনকবাবু দাদুর কোলে বসে বেশ অনুষ্ঠান দেখছিল, যেই আমাকে দেখেছে দৌড়ে চলে এসেছে। এতদিন মনে একটা দুঃখ ছিল যে বসন্ত উৎসবে অ্যাটেন্ড করতে পারি না, মানে দোল খেলতে সেভাবে পারিই না। এইবার থেকে সেই সব দুঃখ একদম থাকলো না, কারণ আমাদের নিজেদের স্কুলেই তো বসন্ত উৎসব পালন হচ্ছে, আর মনে হয় প্রত্যেক বছরই এবার হবে। বাচ্চাদের মধ্যে যা উদ্দীপনা দেখলাম, তাতে তো করতে হবেই। ঝলকে এমন অবস্থা হয়েছে, আমার কোলে হয়েছে, আমার কোল থেকে এই অবস্থা, কানে চুলে সব জায়গায় রং লেগে গেছে। রাকেশ সেদিনকে বসন্ত উৎসবের জন্য এই হোলি কালার ফগ স্মোকগুলো কিনেছিল, আর ঝনক সেটা হাতে পেয়ে যে কি মজা পেয়েছে দেখো তোমরা সবাই। আর ওরা তো আনন্দের চোটে বসে বসেই নাচছে সবাই, দেখতে পাচ্ছ? আমরা সকল টিচাররা মিলে এবার একটা গানের অনুষ্ঠান করেছিলাম। এবার ঝনক সেই সময় কি করছে দেখো, সারা জায়গাময় দৌড়ে বেড়াচ্ছে।
বাজে। এইদিকে যে ছোট্ট বাচ্চাটি তবলা বাজাচ্ছে, খুব সুন্দর তবলা বাজায়। ও কিন্তু আমাদের স্কুলেরই স্টুডেন্ট। এই নাচটা কিন্তু একদিনের রিহার্সালে তোলা হয়েছে। আশা করছি পরের বার থেকে আমরা আরও সুন্দর করে অনুষ্ঠানটা করতে পারবো। তার কারণ এবার তো আমরা কিছুই জানতাম না। সোমবার দিন ঠিক হলো আর বৃহস্পতিবার অনুষ্ঠান হলো। মাত্র মাঝখানে 2 দিন হাতে পেয়েছি। আর এর পরের বার আগের থেকে প্ল্যান করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সমস্তটা অ্যারেঞ্জ করা যাবে। সমস্ত অনুষ্ঠান হচ্ছে, আনন্দ করছি, সবই ঠিক আছে, কিন্তু একটা জায়গায় যেন কোথায় ফাঁকা ফাঁকা লাগছে। আসলে মায়ের জন্য মনটা খুব খারাপ লাগছে। তোমাদেরকে বললাম না, ওরা আমাদের থেকে অনেকটাই টাইমের দিক থেকে পিছিয়ে আছে, প্রায় 5.5 ঘন্টা। ওই জন্য ওখানে সকালও হয় দেরি করে, না হলে ভিডিও কলিংয়ে মাকে সমস্ত কিছুই দেখাতাম। এটা কি ঠাকুর? রাধাকৃষ্ণ ঠাকুর? তুমি তো সব ঠাকুরকেই চেনো দেখছি। নমো করে দাও। সমস্ত অনুষ্ঠান শেষে বাচ্চাদের জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়েছিল। এত সুন্দর বসন্ত উৎসব উপহার দিল ওরা, ওদেরকে একটু মিষ্টি মুখ না করালে হয়? সমস্ত অনুষ্ঠান মিটে গেছে, এবার ওরা আবির খেলতে শুরু করেছে। কি করছে দেখো, মাটিতে পড়ে গেছে আবির, সেখান থেকে তুলে নিয়ে ভূত সাজছে সবাই। এইবারে আমাদের খাওয়ার পালা, সমস্ত কিছু রেডি। এদিকে স্যালাড কাটা কমপ্লিট আর অন্যদিকে মাংসও রেডি। এবার খাওয়ার অপেক্ষা আর কি। তোমাদেরকে বললাম না আজকে ঝনক আমাদের সাথে খাবে। প্রথমেই আগে ঝনককে খাইয়ে নিচ্ছি, ও তো ছোট মানুষ, ওর খিদেও পেয়ে গেছে। ওকে খাইয়ে নিয়ে তারপরে আমরা সবাই খাবো। আজকে এখানে গুরুগৃহ স্কুলে নরনারায়ণ সেবা চলছে। কিছু নিরন্ন মানুষদেরকে আজকে ইনভাইট করেছি, যারা দীর্ঘদিন না খেয়ে আছে। সেই সমস্ত মানুষদের আজকে এখানে চিকেন প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর ঝনকবাবু আজকে চিকেন প্রসাদ খাচ্ছে। হ্যাঁ, চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আজকে। খাচ্ছো তুমি? আরে তো পুরোটাই হলুদ হয়। এটাই হচ্ছে সবার সাথে বসা। বাবাই খাও, বাবাই খাও, তাড়াতাড়ি খাও। চিবিয়ে খাচ্ছে বলে নিচ্ছে না, জানো তো এটা। চিবিয়ে খাচ্ছে বলে ভাতটা নিচ্ছে না, ঠিক হচ্ছে। দেখো এই বলছে মাংস দাও, মাংস দাও। বাড়িতে খেতে না। আর এই যে ম্যাডাম, ওদের খিচুড়ি খেতো। এই যে ম্যাডাম একদম ডান দিকের যে প্লেটটা, এই ডান দিকের প্লেটটা উনি নিজের জন্য রেখেছে। ওখানে 1 পিস চিকেন বেশি আছে, ওই ডান দিকের প্লেটটা। হ্যাঁ, না না, এটা বলে না, এটা ধরে আছে। ওটা উনি ইচ্ছে করে নিজের জন্য সাইড করে রেখেছে, ওখানে 1 পিস বেশি আছে। ওকে খেতে দেয়নি, অনেক দিন হলো খায়নি বেচারা। আচ্ছা, এখানে একজন রয়েছে। ম্যাডাম, এই যে আপনি এতদিন বাদে আজকে চিকেন দিয়ে ভাত খেতে পারবেন, আপনার কেমন লাগছে? আপনার ফিলিংস ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। খুব এক্সাইটেড উনি। হ্যাঁ, ভীষণ ভীষণ। ইনি মেকআপ করছে, মেকআপটা তুলে তারপরে খাবে। মুরগির মাংস খান উনি, চিকেন খান না। ঠিক আছে, আপনার জন্য মুরগির মাংস, লেজার পিস আপনার জন্য আলাদা করে তোলা আছে। ঠিক আছে, লেজার পিস দেওয়া হবে আপনাকে। যে কোনো অনুষ্ঠানেই আমরা এইভাবেই হাসি মজা করে কাটিয়ে দিই। এই যে এবার পাতে পড়ে গেছে ভাত, তার সাথে হলো স্যালাড আর আলু ভাজা, ঝুরি আলু ভাজা। আর আজকের ডালটা করেছিল বাবা, দারুণ হয়েছিল খেতে। আর তার সাথে মাংস আর চাটনি, চাটনিটাও কিন্তু বাবা করেছিল। পাঁপড় ছিল, তার সাথে মিষ্টিও ছিল। এরা তো বিশাল এক একজন, এরা মাটিতে বসতে পারে না। মাটিতে বসলে এরা খেতে পারে না, মাটিতে বসলে এরা খেতে পারে না, এই জন্য এরা টেবিলে বসেছে। মহিলা টিচারদের সাথে আমাদের বসাবে না? কেন? আমাদের স্কুলে যে মহিলা টিচার না, সেও তো বসেছে, ওখানেই খেয়েছে। বাবাও তো ওখানেই খাবে। তোমরা একটু স্পেশাল, তোমাদেরকে একটু স্পেশালি খাওয়ানো হবে, ওই জন্য। এই যে এখান থেকে গ্লাস আছে, গ্লাস আছে। হ্যাঁ হ্যাঁ, ও তো তোমাদের যা চাই।
সমস্ত কার্যক্রম সেরে এবার আমরা বাড়ির পথে রওনা হয়েছি। কথাটা শুনে মনে হচ্ছে না কত দূর যাব, উঠবো আর নামবো। অবশ্য এখন উঠবো আর নামবো না, কেননা যেই রাস্তা দিয়ে আমরা যাই শর্টকাট, সেই রাস্তাটা এখন কাজ হচ্ছে বলে বন্ধ। ওই জন্য আমরা অনেক দূর ঘুরে ঘুরে যাবো। আর গাড়িতে বসে থাকতে বেশ ভালোই লাগছে, এতক্ষণ যা দৌড়াদৌড়ি করেছি ওই জন্য। সব জায়গাতেই হচ্ছে নাকি তো বসন্ত উৎসব। ওই দেখো সামনে হলুদ হলুদ করে সব যাচ্ছে, সামনে সব হলুদ করে করে যাচ্ছে। আজ এই চাকদা কলেজে যাওয়ার কথা ছিল। রাকেশ আমাদেরকে বাড়িতে ড্রপ করে দিয়ে গেছিল বসন্ত উৎসবের একটা ইনভিটেশন ছিল সেখানেই। আর সেখানে গিয়ে যা দেখলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। মনে হচ্ছে যেন আকাশে একেবারে মেঘ করে গেছে রঙের। ঘুম থেকে তুলে নিয়ে চ্যাংদোলা করে পড়াতে নিয়ে যাচ্ছি। বলো আমি পিচকিরি কিনতে যাচ্ছি। বাবা দেখে তো মারছে, তোমাকেই পড়তে, তুমি পড়তে যাচ্ছ। আজ তো বৃহস্পতিবার, ওর তো ক্লাস থাকে, তাই জন্য ঝনককে পড়ার ওখানে দিয়ে ও ক্লাসে চলে যাবে। আর ও এসে কিন্তু একটুও বিশ্রাম নেয়নি। চাকদায় ঝঙ্কার নৃত্যাঙ্গন বলে একটি নাচের ইনস্টিটিউট আছে, ববিতা রাহার। বসন্ত উৎসব উপলক্ষে ওইখান থেকে ওর ইনভিটেশন ছিল। ওইখান থেকেই এই সুন্দর গাছটা পেয়েছে, গন্ধরাজ ফুলের গাছ। কি সুন্দর গন্ধ যাচ্ছিল, আমি পাশে দাঁড়িয়েছিলাম আর গন্ধে যেন ভরে উঠেছিল চারিদিকটা। আজ রাত্রিবেলা আবার বিরিয়ানি ভাত মিক্সড। এই যে আমারও তাই। পাপটাকে একটু খণ্ডানোর জন্য একটু করে ভাত নিয়েছি, এত পাপ সইবে না পেটে। বিরিয়ানির সাথে ভাত দিয়েছি কেন বলো তো? বিরিয়ানিতে ভাত মাখবো পাপ খণ্ডানোর জন্য। যে হারে পাপ করছি আমরা রাত্রি প্রত্যেকদিন। কি করবো, মানে বিরিয়ানিগুলো এই ওই অনুষ্ঠান থেকে পাচ্ছি। আর দেবাদার বিরিয়ানি, সে বিরিয়ানি বিরিয়ানি সিরিয়াসলি বলছি, চাকদায় মানে কম পয়সায় অসাধারণ বিরিয়ানি। মানে খেলে পরে বোঝা যায় যে এটা বোধহয় নিশ্চয়ই 250 টাকা প্লেটের বিরিয়ানি, কিন্তু অ্যাকচুয়ালি 100 টাকা প্লেটের। এত ভালো করে বিরিয়ানিটা, দারুণ করে। আমিও নিয়ে বসেছি। রাকেশের দৌলতে আমারও খাওয়া হয়, ও আমদানি করে নিয়ে আসে। আমিও আর একটা কথা বলি, আমার সাথে কিন্তু দেবাদার কোনো পরিচয় নেই, মানে চিনি না আমি লোকটাকে, আজ অব্দি দেখিনি কখনো। একদিন গেছিলাম, গিয়ে ভালো রিভিউ দিলাম। একদিন গেছিলাম, দেখো না যে আমার পরিচিত বলে ভালো রিভিউ। একদিন গেছিলাম, গিয়ে পাইনি, চলে এসেছিলাম। এত ডিমান্ড। বন্ধ ছিল না শেষ হয়ে গেছিল। আর ঝনকও বসেছে এখানে। ঝনক, এই যে তুই কি বিরিয়ানি খাবি? হ্যাঁ না করো, একটু খাও। দিও না, এসব দিও না। 2-4টে খাক, সব রকম অভ্যেস করতে হবে। পেটকে তো জানান দিতে হবে যে আমার এই সমস্ত খাবারগুলো বড় হয়ে ঢোকাবো তোর মধ্যে, তুই রেডি থাক। ঝনক একটু আগে ওয়াটার গেমটা আমাকে দিয়ে বলছে বাবা সবগুলোকে ঢুকিয়ে দাও। আমি খানিকক্ষণ চেষ্টা করে বললাম যে বাবা এটা পারা যায় না, এটা কেউই পারে না, আসলে জায়গা কম, বলের সংখ্যা বেশি, এরকম আর কি একটা ব্যাপার। ও দেখো ঠিক সব কটাকে ঢুকিয়ে দিল। বাবা হয়ে গেছে, এই দেখো পেরে গেছি। বল দেখো থাকার জায়গা নেই, একটা উপচে পড়ে যাচ্ছে, ঠিক ব্যালেন্স করে ওটাও রয়েছে। এই যে মুখটা দেখো, হাসি হাসি। ঝড়কের জন্য একটা হাততালি। বা আমি তো এক হাতে খাচ্ছি, এক হাতে ফোন, হাততালি দিতে পারলাম না। বাহ, খুব সুন্দর হয়েছে। আজকের মতো গুড নাইট। কি বলছো? আবার কালকের কি? দেখা হবে। আজকের মতো গুড নাইট।